খবর সবার? অনেক দিন পর আবার ক্যামেরার সামনে এসেছি। অ্যাকচুয়ালি না, মাঝখানে এসেছি, অনেকেই হয়তো জেনে গেছো, একটা গুড নিউজ আছে। আর ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতেই পারছো যে আমরা একটা নতুন ফ্ল্যাট নিয়েছি, আমাদের প্রথম বাড়ি বলতে গেলে। তো সেটা গৃহপ্রবেশ হয়েছে, সেইকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। গৃহপ্রবেশের ভিডিওটাও অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, ভীষণ স্পেশাল দিন। তো গৃহপ্রবেশের দিন গোপাল আমরা এনেছি, আর সেদিন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। চলো, সে এখন ঘুম থেকে উঠেছে, বাট স্নান টান কিছু হয়নি। একটা বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি মুখটা ধুয়ে। এই যে গোপু সোনার জায়গাটা সাজিয়েছি, কেমন দেখো, আমি নিজে হাতে সাজিয়েছি। কি গো? আরে সাবাস, ঠাম্মি আবার ক্ষীর বানিয়ে নিয়ে এসেছে, আরো সব অনেক জিনিস রয়েছে। সে এখন এই যে ঘুম থেকে উঠে বিস্কুট নিয়ে বসেছে আপাতত। কি সুন্দর লাগছে ভিডিওতে, যত ব্রেকফাস্ট হচ্ছে। আর এই যে খাটটা কেমন হয়েছে মা? আমি নিজে হাতে বানিয়েছি, দেখো। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? আর এই যে ডেকোরেশনটা আজকের জন্য একটু হাওয়ায় ময়ূরের পাখাগুলো সব এদিক ওদিক হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, এটাকে ঠিক করে দিচ্ছি আমি এক্ষুনি। শুরু করুন। জন্মাষ্টমী পেরিয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু তবুও এই ভিডিওটাই আমি আগে দিচ্ছি। কারণ কি জানো, গোপু সোনাকে দিয়েই আমি আবার ভিডিও স্টার্ট করতে চাইছিলাম, তাই ভাবলাম রাধা অষ্টমীর সময় এই ভিডিওটা দিয়ে দেওয়াই যেতে পারে। আর তাছাড়া গৃহপ্রবেশের স্পেশাল ভিডিওটা তো এখনো বাকি আছে। দেখো তাহলে বাসি আসছে, দেখো আপাতত দই, এটা মায়ের বানানো ক্ষীর, মাখনের 2টো কিউব প্লাস চকলেট, একটা মাঞ্চ, একটা ডেয়ারি মিল্ক, আর একটু জল দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। খাওয়া শুরু করুক, তারপরে আবার আসছে অনেক কিছু মেনু আছে। তাল ফুলুরি তলের লুচি হবে গোপালের জন্য, তারপর আমাদের জন্য আলাদা করে হবে। রেডি হচ্ছে, হোক ততক্ষণ। দেখি ফুলগুলো ফুটেছে এখানে, এখানে 4টে ফুল ফুটেছে মা। হ্যাঁ, আমি বললাম কুড়িগুলো আছে, না ফুটবে না হয়। ভরেছে তো, কত কি বানিয়ে দিয়েছে ঠাম্মি। এই যে এটা মুরগির নাড়ু, গরমা গরম। দাদু এনে দিয়েছে মিষ্টি, নারকেলের নাড়ু, তালের লুচি, তাল ফুলুরি ওর ফেভারিট তো। আর এই যে ক্ষীর বানিয়েছে, আবার দই, চকলেট, কত কি। ঠাম্মির সাজটা দেখি কি সুন্দর লাগছে। এই যে গণেশ লক্ষ্মী, তোমরা খেয়েছো? গণেশকে আমার কি সুন্দর লাগছে, হলুদ দেওয়ালটার সঙ্গে মনে হচ্ছে ম্যাচিং করে ধুতি পড়েছে। মা অন্নপূর্ণা ওইখানে ঢুকে গেছে। যাই হোক, আবার ঠিক করে সাজিয়ে দেবো। আজকে গোপু সোনার দিন, গোপু সোনা থাকুক আজকে। আজকে মনে হচ্ছে বৃষ্টি নামবে জোরদার, বাট ওই দেখো আমার ঘর থেকে পাহাড় দেখা যায়, দেখেছো? কি দারুণ দৃশ্য না? সকালবেলা উঠেই দরজা খুলেই চোখে পড়ে ছোট্ট 2টো পাহাড়। মানে খুব বেশি বড় নয়, যেহেতু এটা মালভূমি, পাহাড়ি অঞ্চল নয়, বাট তাও এই যে ছোটো ছোটো পাহাড়গুলো দেখা যায়, মানে দারুণ লাগে। এমনকি কি বলবো, বেডে শুয়ে শুয়ে সোজা দেখা যায়, তো দারুণ লাগে। এই ফিলিংটা আমার খুব ভালো লাগে, কারণ আমি মন প্রাণ দিয়ে পাহাড় প্রেমী। যাই হোক, গোপালের পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে পেট পুজো কমপ্লিট। আর দেখো আমি শাড়িটা ছেড়ে ফেলেছি, কারণ কি বলতো, শাড়ি পরে বেশিক্ষণ থাকাও যায় না, আর ওই শাড়িটা একদম নতুন ছিল, তো কড়কড় করছিল ভীষণ।
তো সেই জন্য আমি আগে শাড়িটা ছেড়ে খেয়েও নিয়েছি, মানে নিজের পেট পুজোও করে নিয়েছি। আজকে গোবিন্দভোগ চালের ভাত খেয়েছি। তো মা আমি দুজনেই খেয়ে নিয়েছি। মা চলে গেছে ওই বাড়ি, কারণ বাবা আছে ওখানে, ওদের জন্য ভাতটা রান্না হয়েছে, ভাত তরকারি নিরামিষ সব। পিজু খাবে, তো ওদেরকে খেতে দেবে বলে আমি আর আজকে যাইনি, হয়তো রাতের বেলা যাব। তো এই আর কি হচ্ছে আমাদের এই বাড়ি আর ওই বাড়ি। আমার এখন আপাতত কোনো কাজ নেই, ছুটি। তো ভাবলাম চলো একটু স্কিন কেয়ার করি, কারণ স্কিনের হালত খুব খারাপ। এই বাড়িটার পেছনে দৌড়াদৌড়ি করতে হয়েছে এত, তো তার জন্য আমি বেশ কদিন ধরে এখনও গুছিয়ে উঠতে পারিনি, জানো তো। খুব বেশি জিনিস নয়, কিন্তু গুছাতে তো হবে। এই রুমটা দেখো আমি স্টোর রুমের মতো ইউজ করেছি। এই দেখো সারা ঘরে জিনিস ছড়িয়ে আছে, তাও মোটামুটি আমি গুছিয়েই ফেলেছি, বাট এখনও অনেক জিনিস গোছানোর বাকি আছে। তো যাই হোক, আস্তে আস্তে সব হবে, একবারে করা সম্ভব নয়, কারণ ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি। বলছি না, সব কিছু রং থেকে লাইট সব কিছু আমি দাঁড়িয়ে থেকে করিয়েছি। আর পিজু তো করেইছে, তুষুও করেছে, বাট ওদের সঙ্গে সঙ্গে আমিও ছিলাম, তো সেইটার ছাপ পুরোপুরি মুখে পড়েছে। তো সেই জন্য ভাবছি চলো আজ একটু স্কিন কেয়ার করি, তোমাদের সাথেও শেয়ার করি। বেশ কদিন ধরেই আমি কিন্তু এই স্কিন কেয়ারটা করছি, আর তার রেজাল্ট আমি পাচ্ছি। তো সেটা কি ইউজ করছি দেখাই চলো। এই অরেঞ্জ পিল পাউডারটা একটুখানি নিলাম, তার সাথে নিয়ে নেবো স্ট্যামিওর কাস্তুরি হলদি পাউডারটা। আর এই হলুদটা এত ভালো কি বলবো, স্কিনের জন্য ভীষণ ভালো। আর তুমি বক্সটা খুললেই বুঝতে পারবে, একটা কাঁচা হলুদের মানে বাটা হলুদের যে গন্ধটা আসে না, ঠিক সেটা। এটা বেশি লাগে না, মানে এক চুটকিতেই কাজ হয়ে যায়। তো সেই জন্য আমি অরেঞ্জ পিল পাউডারটার সাথে মিশিয়ে এটা লাগাচ্ছি। হলুদটা লাগালে একটা আলাদাই গ্লো আসে, তো ভীষণ ভালো। ভালো করে পুরো ফেস আর নেকে দেখো আমি লাগিয়ে ফেলেছি পেস্টটা। আর 10 থেকে 15 মিনিট রাখবো যাতে ড্রাই হয়ে যায়, আর তারপর দেখাবো তোমাদের রেজাল্টটা। ভীষণ ভালো, মানে সঙ্গে সঙ্গে তোমরা এফেক্টটা বুঝতে পারবে। অরেঞ্জ পিল পাউডার আর কস্তুরি হলদি দুটো ইনগ্রেডিয়েন্টই ভীষণ ভালো। তোমরা সিঙ্গেলও ইউজ করতে পারো, আবার একসঙ্গে মিশিয়েও ইউজ করতে পারো। যেহেতু টাইম কম থাকে তো একসঙ্গে মিশিয়ে ইউজ করি। ভীষণ ভালো স্কিনের জন্য, অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। তাছাড়া স্কিন টেক্সচার ইমপ্রুভ করে, স্কিনকে লাইটেন করে, ব্রাইটেন করে। স্কিন আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ লাগবে, তুমি নিজেই বুঝতে পারবে। যাই হোক, তো এটা লাগিয়ে আমি তো এফেক্ট পেয়েছি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো চুলের জন্য আমি আরও একটা প্রোডাক্ট ইউজ করছি, যেটা আমার চুলের হেয়ার গ্রোথ অনেক বাড়িয়েছে, চুল পড়া কমিয়েছে। সেটা হচ্ছে স্ট্যামিও ব্র্যান্ডের ভৃঙ্গরাজ পাউডার। কারণ ভৃঙ্গরাজ আমাদের চুলের জন্য ভীষণই ভালো একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, যেটা হেয়ার গ্রোথ ইমপ্রুভ করে। তাছাড়া হেয়ার ফল হলে সেটাকে কমায়, তাছাড়া ড্যান্ড্রাফ হলে সেটাকে কমায়, মানে সব দিক থেকে ভালো। এটা আমি ইউজ করা স্টার্ট করেছি, আর আমি অলরেডি দেখছি আমার চুল পড়া কমেছে। নাহলে কটা তো চুল, তারপর যদি সব উঠেই চলে যায়, আমার টাক করতে আর বেশি দেরি নেই। তো সেই জন্য আমি এটা এখন কন্টিনিউ ইউজ করবো। যাই হোক, ফেস প্যাক লাগিয়ে বেশি বকতে নেই, বাট আমি মুখে যাচ্ছি। আর এই করতে করতে আমার ফেস প্যাক মোটামুটি শুকিয়েও যাবে। স্কিনটা আমার কি ঝকঝক করছে, ওয়াও! মানে ভালো করে দেখাই বাইরে আলোতে, দেখো মানে দারুণ ঝকঝক করছে। এ বাবা, বৃষ্টি শুরু হয়ে গেল, দারুণ লাগছে স্কিনটা। আমি নিজে বুঝতে পারছি কত ইমপ্রুভমেন্ট লাগছে, কি বলবো। চলো, অনেক জামা আছে তুলি। যাই হোক, বৃষ্টি এখন থেমেছে, সারা দুপুর বৃষ্টি হয়েছে, আবার না নেমে যায়। তার আগে আমি যাই, ওই বাড়ি যেতেই হবে যখন, তো আমি চলেই যাই।
কারণ পিজু এখানে আর এখন আসবে না, ওর আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি প্রত্যেক দিন নিচ্ছি, আমি নিচ্ছি, পিজু নিচ্ছে, কারণ এটা হচ্ছে স্ট্যামিওর অর্জুন ছাল পাউডার। তো এটা আমাদের হেলথের জন্য ভীষণ ভালো, হার্ট হেলথের জন্য ভালো, ব্লাড প্রেশার মেনটেন করে, প্লাস আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে উন্নত করে। তো সমস্ত কিছুর জন্য মানে ওভারঅল হেলথের জন্য খুব ভালো হচ্ছে এই অর্জুন ছাল পাউডার। তো এটা আমি রোজ 1 গ্লাস করে তো নিচ্ছি, আমি পিজু দুজনে 1 গ্লাস করে নিই ক্লিন ওয়াটারের সাথে, যেটা আমার জন্য মনে হয় এটাই ইজি মেথড। তো 1 টিস্পুন মতো নিচ্ছি, আর এটা জলে গুলে এটা জাস্ট এটা টেস্ট সেরকমভাবে কিছুই না, কিন্তু একটু মানে হয় না ন্যাচারাল গুঁড়ো খাচ্ছি, তো সেটা একটা বুঝতে পারবে। যাই হোক, তো এইটা খেয়ে এনার্জি ভীষণ আসে, প্লাস হেলথটা ভীষণ ভালো থাকে। তো হেলথের জন্য অবশ্যই এটা ট্রাই করে দেখো, স্ট্যামিও ব্র্যান্ডের অর্জুন ছাল পাউডার। এক্ষেত্রে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাট চলো এখন বেরোনো যাক, কারণ বলছি না বৃষ্টিটা সবে থেমেছে, যে কোনো সময় নেমে যেতে পারে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর অনেক দিন পর তোমাদের সাথে গল্প করে আমার তো খুব ভালো লাগলো, পাশে থেকো তোমরা এভাবেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, কারণ এই বাড়িটার ট্যুরটা তোমাদের সাথে বাকি আছে, প্লাস গৃহপ্রবেশের ভিডিও বাকি আছে, অনেক কিছু। এবার ধরো সাজাবো বাড়িটা, তো সব কিছুই থাকবে, দেখতে থাকো, আমাদের সঙ্গে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।